আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এই হচ্ছে আমাদের ছোটোখাটো হাওর, বাট হঠাৎ করে জোর বাতাস শুরু হলো। আশা করছি আপনারা ভিডিওতে শুনতে পাচ্ছেন বাতাসের শো শো করার শব্দ, এবং দেখেন কি পরিমাণ ঢেউ এখানে হচ্ছে। মানে এই সড়কটা যদি আর একটু হাওয়াটা আর একটু বড় হইলে অবশ্যই ঢেউয়ের ছুটে পানির ছিটা ফুটা একদম এই উপরে আসতো, উপরে আসা পড়তো। ঠিক আছে, এই হচ্ছে এলাকার মুরব্বীরা, তারা আসছে এখানে হাওয়ার পরিদর্শন করতে। ভালো লাগছে অনেক না, মাশাআল্লাহ। এবং এদিকে একজন মুরব্বী মানে মাছ ধরায় ব্যস্ত। মূলত আসছিলাম ওনাকে দেখতে যে তাহলে কি মাছ উঠে। মাছ উঠে দাদা, বাতাসে লাগিয়ে যাইতেছেন গে, মলা মাছটি আটকে রয়েছে দিল। একটু দেখি ফাতিলে কি মাছ আছে। মানে আইসুন কোন সময় একটা আড্ডা উড়ে না। দেখেন মাছ যে কয়েকটা হচ্ছে একটু বড় বড়, কিন্তু মাছ উড়ে না। উঠলে অবশ্যই এখানে অনেকগুলো মাছ হইতো। এবং হঠাৎ করে এখন বাতাস শুরু হয়েছে, এই জন্য জাল টানাটাও। হ্যাঁ না না, আরে নজরুলের হাতে অপ আছে, মজা লইছে আরে আপনার সাথে। শেখ হাসিনা আইতো না, আইলেও আরো পরে আইব, নির্বাচনের সময় আইলে আইতে আরে বুঝছেন। কয়েকদিন পরে আইতে আইতারে, মানে হ্যাঁ একটু বললে মানুষ তো এর প্রতি অনুরাগ না। দেখেন এবার কি অবস্থা, মারাত্মক অবস্থা। মাই গড, এইভাবে হচ্ছে সড়ক ভাঙন হয়। এবং এই সড়কটা হচ্ছে থাকের মতো, সিঁড়ির মতো। প্রথমত হচ্ছে উপরের অংশটা ভাঙা, তারপরে আর একটা নিচে একটা ধাপ আছে, এবং এরপরে আর একটা ধাপ এখন সেটা ভাঙতেছে। তো সামান্য ছোটো একটা হাওর, এই হাওরে এই পরিমাণ ঢেউ। আবার সড়কের এই পাশে কিন্তু ঢেউ নেই, কারণ এই পাশটা হচ্ছে এই সড়কের জন্য বেশ ঠান্ডা বা পরিবেশটা শান্ত। তো দাদা হচ্ছে এখন জালটা একদম ধরে দেয়, বেঁধে তারপর বাড়িতে চলে যাবে, কারণ মাছ ওঠে না। আবার হালকা গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছে, হালকা অল্প পরিসরে। এগুলো হচ্ছে মূলত মলা মাছ, ভিটামিন এ সমৃদ্ধ, এবং রাতকানা রোগের ক্ষেত্রে এগুলো ব্যবহৃত হয়। যারা মলা মাছ চিনেন না অবশ্যই চিনে নিতে পারেন। তো হচ্ছে মলা মাছ, চাইলে চিকেন দেখতে মানে চিনে নিতে পারেন, দেখে নিতে পারেন। তো জীবিকার তাগিদে পেটের দায়ে এই বয়সেও এই বৃদ্ধ লোকটি এখানে মাছ ধরতেছে। যাই হোক, সকলকে ধন্যবাদ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।